আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও শুরু করতে চাচ্ছি। আজকে দুপুর টাইম থেকে ভিডিওটি শুরু করছি। তো দুপুরের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নারকেল কিছুটা পানিতে ভেজানো। আসলে এটা চুলায় জাল দিতে বসানো হয়েছে। নারকেলের দুধটা আম্মু বের করবেন, তাই এখানে একটু গরম করে নিচ্ছেন পানির সাথে। আর এখানে হাঁসের ডিম রয়েছে, যেগুলো আম্মু অলরেডি সেদ্ধ করে নিয়েছেন। কিছু আমরাও এখানে কেটে নিয়েছেন এবং খোসাটা একদম ছাড়িয়ে নিয়েছেন। কাটেননি, খোসাটা ছাড়িয়ে নিয়েছেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা জাল হয়েছে, বিশেষ করে পানিটা গরম হয়ে গিয়েছিল। তো এরপরে আম্মু চুলাটা বন্ধ করে দিয়েছেন। তারপর এখানে হাঁসের ডিমগুলো চলে নিচ্ছেন। আজকে আমার অনেক ইচ্ছা করছিল যে আমরা দিয়ে একদম হাঁসের ডিম দিয়ে রান্না করবেন। তো এই জন্য আমার একদম বাজার থেকে খুব ভালো দেখে এখানে হাঁসের ডিম নিয়ে এসেছেন। তো সেগুলো দিয়ে আজকে আমরাটা রান্না করছেন। তো সবগুলো এখানে ডিম ছোলা হয়ে গিয়েছে। এরপরে রান্না বসাবেন। তবে তার আগে ডিমের সাইড থেকে একটু কেটে নিতে হবে। এই কাজটা করলে আমরা রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করব কিংবা যে প্রসেসিংই করি না কেন, সেটা সুন্দর মতো ডিমের মধ্যে ঢুকবে এবং খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখন যে নারকেল দিয়ে পানিটাকে প্রিপেয়ার করে রেখেছেন, ওইটাকে এখন খুব ভালো মতো কষলে নিচ্ছেন। তো একদম কষলে নিয়েছেন, তারপরে এটাকে ছেঁকে নিচ্ছেন একটা স্ট্রেনারে নিয়ে। তাহলে কিন্তু নারকেলের দুধটা বের হয়ে যাবে খুব সুন্দর মতো। এই নারকেলগুলো কিন্তু ফ্রিজে ছিল, তাই এভাবে আম্মু দুধটাকে বের করে নিচ্ছেন। আপনারা অন্য কোনো প্রসেসিং জানা থাকলে সেইভাবেও কিন্তু দুধটা বের করতে পারেন, তাহলে হয়তো আরও ভালো হবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আম্মু মোটামুটি একটু দুধ মতো বের করে নিয়েছেন। সো প্রথমে একটা কড়াইতে আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন। তারপর এখানে ডিমগুলো দিয়ে দিলেন। তারপর পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছেন। দিয়ে কিছুক্ষণ এটার সাথে ভেজে নিচ্ছেন। ভাজা হয়ে গেলে এখন এগুলোকে তুলে নিচ্ছেন একটা বাটিতে। তারপরে আবার পরিমাণ মতো তেল দিয়ে আমড়াগুলো দিয়ে দিবেন। আপনারা কিন্তু চাইলে আমড়াগুলোকে একদম কেটে রান্না করতে পারেন, তাহলে আরও বেশি স্বাদ হবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে একটু কিছু সময় ভেজে নিলেন। তারপরে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন। দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। এখানে গরম মশলার জন্য আম্মু একটা তেজপাতা আর 3টা এখানে দারুচিনি দিয়ে দিয়েছেন। দিয়ে তারপর খুব ভালো মতো মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলেন। তারপর কিছুক্ষণ পরে এটা খুলে তারপর একটা বাটা মশলা ইউজ করলেন। বাটা মশলার মধ্যে ছিল জিরা, এলাচ, পেঁয়াজ, রসুনের বাটা। বাটা মশলা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলেন। আসলে কিছুক্ষণ পরপর নাড়বেন, তারপর কষাবেন, ঢাকনা দিবেন, এটাই কাজ। তো এটা কিন্তু বেশ অনেকটাই রান্না হয়েছে। এখন দিয়ে দিচ্ছেন সেই দুধটা। এখানে পরিমাণটা আসলে এক্স্যাক্ট না, আপনি এখানে 1 কাপের মতো দুধটা ইউজ করতে পারবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দিয়েছেন। তারপরে আবার খুলে দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো তারপরে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছেন। এখন আর একটু দুধ ছিল, সেটা দিয়ে দিয়েছেন। দিয়ে আবারও এটাকে ঢাকনা দিবেন। তার আগে আর একটু পানি দিয়ে দিচ্ছেন এখানে। তো এটা ঝোলের জন্য আসলে ইউজ করা। তো আপনি এক্সট্রা একটু দুধ রেখে তারপর আবার পরবর্তীতে দিতে পারবেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা জাল করতে হবে।
দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই বলক চলে এসেছে। এই পর্যায়ে আম্মু ডিমগুলো দিয়ে দিচ্ছেন, যে ডিমগুলো হলুদে ভেজে রেখেছিলেন, দিয়ে তারপরে একটু আলতো হাতে মিক্স করে নিচ্ছেন। আসলে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যারা আমরা অনেক পছন্দ করেন তারা কিন্তু চাইলে রেসিপিটা ফলো করতে পারেন। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো এখন হচ্ছে আম্মু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছেন। এখন চিনিটা দিয়ে তারপর ভালো মতো মিক্স করে নিচ্ছেন। আপনারা পরিমাণ মতো চিনিটা দিতে পারবেন, দিয়ে তারপর আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছেন। তারপরে ঢাকনাতে তুলে দেখতেই পাচ্ছেন যখন এটা একদম নামানোর যোগ্য হয়ে যাবে আম্মু গ্যাসটা বন্ধ করে দিয়েছেন। এটা হচ্ছে অন্য আরেকদিনের ভিডিও। তো আম্মু যেটা করছেন একদম সকাল সকাল তাল বের করে নিয়েছেন। এখন তালটা একটু ছাড়িয়ে নেবেন, যে পিউরিটা ওটা বের করবেন। তো এই জন্য আম্মু তালের যে উপরের অংশটা ওটাকে ফার্স্টেই হচ্ছে একদম বের করে নিচ্ছেন। তালটা এতটাই পাকা হওয়া লাগবে তো যাতে করে আসলে সব কিছু সুন্দর মতো ছাড়িয়ে নেওয়া যায়। তারপরে যে খোসাটা ছিল সেটাকে আম্মু এখন ছুলে নিচ্ছেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তাল দিয়ে আজকে একটু পিঠা বানাবেন, তাই আসলে তালটাকে প্রিপেয়ার করছেন। আব্বু মূলত 2টা তাল কিনে নিয়ে এসেছিলেন, তার মধ্যে একটা আম্মু এখন একটু প্রিপেয়ার করে নিচ্ছেন আর ফ্রিজে রেখে দিবেন। তালটা যদি এভাবে পিউরি করে নিয়ে দেন ফ্রিজে রেখে দেওয়া হয় অনেক দিন থাকে, এতে করে কিন্তু পরে পিঠা কিংবা যে কোনো ধরনের খাবার রান্না করে খাওয়া যায়। মোটামুটি কষ্ট হলেও কিন্তু আজকে আম্মুর এই পিউরিটুকু বের করতে 20 মিনিট সময় লেগেছে। তাল থেকে 3টা আটি বেরিয়েছে, তো এখন এগুলোকে আম্মু ছাড়িয়ে নিচ্ছেন। তো প্রথমে যেটা করছেন একটা একদম গামলায় নিয়ে নিয়েছেন, তারপরে একটু একটু করে পানি দিয়ে তালটাকে ভেজাচ্ছেন এবং আটিটা থেকে এটার যে কোষ এক্সট্রা ওটা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, মানে একটু নরম করে নিচ্ছেন আর কি। তো বেশ কিছুক্ষণ আম্মু এভাবে নরম করে নিয়েছেন। তারপরে হচ্ছে এটাকে গ্রেট করে কিংবা যে কোনোভাবে পিউরিটা বের করতে হবে। তো আমার একটা গ্রেটার দিয়ে এভাবে আসলে গ্রেট করার মতো করে পিউরিটা বের করে নিচ্ছেন। অ্যান্ড এই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগবে, আর এসব কাজ একটু ঝামেলারই হয়ে থাকে মূলত। যারা মূলত শীতকালে পিঠা খেতে পছন্দ করি, আমার মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যারা আসলে শীতকালে পিঠা খেতে পছন্দ করে না। তো তাদের ক্ষেত্রে আসলে তাল অনেক বেশি ইম্পর্টেন্ট। তাল দিয়ে যে বড়াগুলো কিংবা যে কোনো ধরনের পিঠা বানানো হয় ওগুলো কিন্তু অনেক মজা লাগে। তাই একটু আগে ভাগে তালটাকে হচ্ছে এভাবে প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিলে পরে আর ঝামেলা হয় না। তো আস্তে আস্তে সবগুলো আটি এভাবে আসলে পিউরিটা বের করে নিয়েছেন। তারপরে সন্ধ্যার দিকে আম্মু আরেকটা তাল থেকে পিউরি বের করলেন। তারপরে সেটার মধ্যে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো। এখানে একটা তাল পুরাই আছে। তারপরে যেটা করবেন এখানে উপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছেন। আমরা মূলত পিঙ্ক সল্ট খাচ্ছি ইদানিং, তাই পিঙ্ক সল্টটা দিয়ে দিয়েছেন। ওইটার পরিমাণ একটু কমই দিতে হয়, না হয় আসলে প্রচুর লবণ হয়ে যায়। তারপরে এখানে পরিমাণ মতো নারকেল দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছেন এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালো মতো মিক্স করে নেবেন। এখানে চালের গুঁড়া কিন্তু এক্স্যাক্ট পরিমাণ নেই, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আসলে একটা তাল কিংবা যতটুকু তাল নিচ্ছেন একদম কনসিস্টেন্টটা ঠিক করার জন্য যতটুকু এখানে চালের গুঁড়ার প্রয়োজন পড়ে ততটুকু দিয়ে নেবেন। তো আমি ওইভাবে আস্তে আস্তে কিছুটা অ্যাড করতে করতে এখন এরকম একটা কনসিস্টেন্সি করে নিয়েছিলাম, এবং একটা বড়ার শেপ করে নিচ্ছিলেন যে আসলে করা যায় কি না তাই দেখার জন্য। তারপরে এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন। তারপরে অল্প একটু বিন্দু পরিমাণ ছেড়ে দেখছেন আসলে এটা ফুটতেছে কিনা। তারপর আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছেন। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্যাজা উঠেছে। এগুলো আসলে সরিষার তেল দিয়ে আম্মু করছেন, এই জন্য এত পরিমাণে গ্যাজা উঠেছে। আপনারা সয়াবিন তেল দিয়ে করলে আসলে এরকমটা হবে না। তো এই প্রথমে আসলে এরকম হবে যদি সরিষার তেল দিয়ে করা হয়। আমরা সয়াবিন তেল খুবই কম খাই, সরিষার তেলটাই বেশি খাওয়া হয়। তাই আসলে এখানে আম্মু সরিষার তেল করছেন। প্রথমে কিন্তু একটু গাজা থাকে, তারপরে আম্মু ঠিক করে নিয়েছিলেন। সো প্রথমবার এগুলো একটু বাইরে থেকে শক্ত হয়ে গিয়েছিল, কারণ গ্যাজার কারণে ভিতরটা নরম এবং অল্প আঁচে রাখার কারণে কিন্তু বাইরেটা শক্ত হয়ে গিয়েছিল।
কিন্তু তাছাড়া সবই পারফেক্ট ছিল। এর পরের ব্যাচগুলোতে যেগুলো করেছেন ওগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তালের বড়া কিংবা পিঠা এটা বানানো কিন্তু আসলেই অনেক সহজ। তো তারপরে আম্মু পরের ব্যাচে অনেকগুলো তেলে ছেড়ে দিয়েছেন এবং তেলটা একদম ভালো মতো গরম হওয়া লাগবে, এটা যাতে মিক্সচার করেন আপনারা। তারপরে প্রথম ব্যাচে যেগুলো হয়েছিল ওগুলো আমি তুলে তুলে একদম নিয়ে নিচ্ছিলাম। এগুলো আসলে অনেক গরম ছিল, তাও খুব খেতে ইচ্ছা করছিল, তাই ওই সময় তুলে নিচ্ছিলাম এবং টেস্ট করে দেখলাম আসলে সব কিছু পারফেক্ট আছে। তো এরপরে আম্মু দেখছেন উল্টে পাল্টে দিচ্ছিল। অ্যান্ড হ্যাঁ, এভাবে করলে কিন্তু তালের বড়াটা একদম পারফেক্ট হবে। আজকে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কিছু কিছু কিন্তু একটু শেপ মতো হয়েছে, কিছু কিছু হয়নি। তো আমাদের পুরোপুরি শেপ লাগবে না, তাই আমরা এভাবে করে নিয়েছি। এখন একটা দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে সফট হয়েছিল। আপনারা যারা ট্রাই করতে পারেন বাসায়। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আপনারা চাইলে আজকে ভিডিওতে যে এই রেসিপিগুলো শেয়ার করেছি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা হচ্ছে চালের গুঁড়া, যেটা কিনা আমার আম্মু বাসায় একদম ভিজিয়ে নিয়েছিলেন, তারপরে মিলে গিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছেন। আসলে গ্রাম থেকে ঢেকিতে পাড় দিয়ে আসলে এটা করা অনেক ঝামেলা, অনেক সময় লাগে, কিংবা আমাদের আসলে ওইটার সময় বের করার মতো সময় নেই, তাই আম্মু চালের গুঁড়াটা প্রিপেয়ার করে নিয়েছেন এইভাবে এবং ফ্যানের নিচে রেখে দিয়েছেন শুকানোর জন্য। ওই সময় আসলে তেমন একটা রোদ ছিল না, তাই এভাবে ফ্যানের নিচেই ছিল। এবং এই ফ্রেশ চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা বানিয়ে খেলে অনেক মজা হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।